এগুলো হচ্ছে কাঁচা আম। ভাই রাস্তাতে কি পরিমাণ ময়লা, মানে এদিক দিয়ে হাইটা যাওয়া যাইতেছে না, আমি উপর দিয়ে এদিক দিয়ে হাইটা যাইতেছি। ফাঁকা আম বাইর হয় নাই, কাঁচা। এই যে আমি একটা বাজারের ভিতর দিয়ে যাইতেছি, এই বাজারটাকে মূলত বউ বাজার ধরা হয়। ভাই এখানে কি পরিমাণ তরমুজ আছে দেখেন, এই মাছ, আলু, আর এখানে হচ্ছে ডাল। ডালটা আবার এখানে দুইজনের ডাল, মানে আমার সাথে আরেকজন থাকে, ওনার খাবারও আছে। 100 টাকা দিয়ে ঢাকা শহর কতক্ষণ সার্ভাইভ করা যায় ওইটাই মূলত দেখব। পুরো দিনটা কি 100 টাকা দিয়ে সার্ভাইভ করা যাবে, নাকি দিন শেষ হওয়ার আগে 100 টাকা চলে যাবে, মানে দুপুরে লাঞ্চও করতে পারবো কি না ওইটাও দেখব। যদি লাঞ্চ না করতে পারি তাহলে তো কিছু করার নাই, মানে তোমার সব কিছু বাদ দিয়ে তুমি কতক্ষণ পর্যন্ত এই 100 টাকা নিয়ে চলতে পারো ওইটাই দেখব। আর এই 100 টাকা যতক্ষণ পর্যন্ত আমার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা শেষ হবে না। হ্যাঁ মূলত আমি 100 টাকা নিয়ে বাইর হয়ে যেতেছি বাসা থেকে। এই যে 100 টাকা, এই যে 100 টাকা, মানে খুচরো টাকা। তারপরে তো 100 টাকাই তো, এটা তো কম না আর। মূলত আমি নাস্তা করতে চলে আসছি। এই যে নাস্তা করতে চলে আসছি। আমি বেশিরভাগ সময় এই জায়গায় নাস্তা করি ভাই, আমি মূলত সব সময় এই জায়গায় নাস্তা করি। এই যে দেখেন, এখানকার পরোটাগুলো আমার থেকে অনেক ভালো লাগে, মানে তেলসার পরোটা খাইতে আমার থেকে ভালো লাগে। তবে আমি অনেক জায়গায় নাস্তা ট্রাই করি, তারপরে যে জায়গায় ভালো লাগে ওই জায়গায় যাই। পরোটা দুইটা ডালবাজি 30 টাকার মতো যাবে, আর আমার থেকে থাকবে মাত্র 70 টাকা। ভাই নাস্তা চলে আসছে, এই যে দেখো নাস্তা, ডালবাজি আর পরোটা একদম তেল ছাড়া। ভাই নাস্তা করে ফেলছি, এই যে বিলটা দিয়ে দিব। বিল মূলত 30 টাকা। ভাই আমি 40 টাকা দিচ্ছি, 10 টাকা রিটার্ন পাইছি। ভাই এখানে ডালাই হয়ে যাচ্ছে, 4 ডালাই হয়ে যাচ্ছে। বাহির হইলে অনেক ধরনের অ্যাক্টিভিটিস দেখা যায়, মানে অনেক কিছু দেখা যায়। এই যে এখানে মানে স্যার কাজ চলতেছে বিল্ডিংয়ের, মনে হয় ভাই এই বিল্ডিংয়ের, এই যে উপরের এই বিল্ডিংয়ের কাজ চলতেছে কাঠডালাই। ভাই আমার 100 টাকা থেকে 30 টাকা শেষ হয়ে গেছে, আর অলরেডি 70 টাকা আছে। ওই 70 টাকা দিয়ে মানে মূলত কতক্ষণ চলা যায়, কি করা যায়, ওগুলো আমি তোমাদেরকে আজকে ডিটেলসে দেখাবো। এইভাবে যদি পরিষ্কার করা হয় পুরো শহরটা, তাহলে ভাই আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর হয়ে যাবে। মানে আগে এই জায়গাগুলো তো অনেক ময়লা ছিল, মানে এখন অনেক পরিষ্কার করছে। এই জায়গাতে নির্বাচন মূলত ফার্স্ট হয়েছে জামাত, এই জায়গাতে যাত্রাবাড়ি এলাকায়। ভাই আজকে মূলত আমি একজনের সাথে দেখা করতে যাব, এই জন্য ওই পারে যাওয়া লাগবো। ওই পার দিয়ে ওই দিক দিয়ে গাড়িতে উঠা লাগবো। এই যে ফুটওভার ব্রিজ, এটা দিয়ে ওই পারে যাওয়া লাগবো। ওই পার থেকে মানে সবজি মার্কেটের ভিতর দিয়া তারপরে আমাকে মেন রাস্তায় উঠতে হবে। ভাই আমি ফুটওভার ব্রিজের উপরে উঠে গেছি। এখান থেকে রাস্তার ভিউটা দেখতেছেন, রাস্তার ভিউটা অনেক সুন্দর লাগতেছে। এই যে অনেক গাড়ি চলতেছে এদিক দিয়ে। দেখেন আমি মূলত এই পাশ দিয়ে সবজি মার্কেটের ভিতর দিয়ে আমি ওই একদম মেন রাস্তায় উঠবো। এবার দিয়ে সবজি মার্কেটের ভিতর দিয়ে একদম মেন রাস্তায় উঠবো। মূলত আমাকে একজনের সাথে দেখা করতে হবে। ভাই এখানে কি পরিমাণ তরমুজ আছে দেখেন, কি পরিমাণ তরমুজ ভাই, অনেক তরমুজ এদিকে। মূলত এটা হচ্ছে ফল মার্কেট। এখানে ফল মানে সিজন বেস ফল বিক্রি করা হয় এই জায়গাটাতে। ভাই এই জায়গাটাতে কত বড় বড় তরমুজ আছে দেখতেছে। এই যে আমার সামনে যেগুলো আছে এগুলো সব তরমুজ হয় ভাই। সবজি মার্কেট হওয়ার কারণে এই জায়গাটাতে অনেক গন্ধ, মূলত আমি মাস্ক সাথেই রাখি। মাস্ক
ভাই রাস্তাতে কি পরিমাণ ময়লা, মানে এদিক দিয়ে হাইটা যাওয়া যেতেছে না, আমি উপর দিয়ে এদিক দিয়ে হাইটা যেতেছি। ভাই এই মার্কেটে অনেক ধরনের ফল আছে, যে পেয়ারা, আতা ফল, তরমুজ, আতা ফল, তরমুজ, সব ধরনের ফল এই মার্কেটে আছে। মানে ভিতরে আরও অনেক দোকান আছে। ভাই তোমাদেরকে আরেকটি ব্লগের ডিটেলসে আমি তোমাদেরকে সবজি মার্কেট সম্পর্কে ধারণা দিব, মানে সবজি মার্কেট তোমাদেরকে ডিটেলসে দেখাবো। এই যে এখানে আবার আনারস বিক্রি করতেছে, মানে এগুলো সব পাইকারি দামে বিক্রি হয়, এখানে কোনো খুচরা বিক্রি হয় না। এখান থেকে নিয়ে মানুষ বিক্রি করার জন্য নেই এখান থেকে। মূলত আমি মাস্ক লাগাই রাখছি, এখানে অনেক গন্ধ লাগতেছে, কারণ এটা সবজি মার্কেট তো ভাই। আর তরমুজ যেগুলো হয়ে গেছে এগুলো রাস্তা ফেলা দিচ্ছে, রাস্তায় গাড়ি চলছে, রাস্তার অবস্থা তো তোমরা দেখছোই কীরকম, এই জন্য মূলত আমি মাস্ক লাগাই রাখছি। ভাই এই যে এখানে আম বিক্রি করতেছে, এগুলো হচ্ছে কাঁচা আম, পাকা আম বাইর হয় নাই, কাঁচা। ভাই আমি মেন রাস্তায় চলে আসছি, এই যে মেন রাস্তা দেখা যাইতেছে, ওভারব্রিজ দেখতেছো, এই ওভারব্রিজ, এটা হচ্ছে মেন রাস্তা, ওভারব্রিজের পাশে এটা হচ্ছে। ভাই বাজারের ভিতর দিয়ে আসার সময় আমার পায়ের সাথে একটা গাড়ি বাড়ি খাইছে, একটু ব্যথা লাগছে, তবে এত বেশি না, আলাদা আলাদা ভাঁচাইছে ভিতরে। ভাই আমি মেন রাস্তায় চলে আসছি অলরেডি। আমার এখান থেকে আমি তো সব চিনি ভাই, এই জন্য মূলত আমার টাকা লাগে না, না হলে ওইখান থেকে আসতে এখানে 30 টাকা 40 টাকা নিয়ে যেত। মানে আমি যে জায়গা থেকে আসছি এই জায়গা থেকে আমি ভিতর দিয়ে শর্টকাটে চলে আসছি, এই জন্য মূলত আমার কোনো সমস্যা হয় নাই, মানে টাকাও লাগে নাই। এমনিতে যদি আমি গাড়ি দিয়ে আসতাম বা রিক্সা দিয়ে আসতাম তাহলে 30-40 টাকা নিয়ে যেত। ভাই আমি মূলত আমার ফ্রেন্ড একটার সাথে দেখা করতে এই জায়গায় আসছিলাম, এখন ওর সাথে দেখা হয়ে গেছে, কথা হয়ে গেছে, মানে একটা ইনফরমেশন জিজ্ঞেস করার জন্য ওর সাথে দেখা করছি। এখন মূলত চলে যাইতেছি বাসার দিকে। এই যে আমি একটা বাজারের ভিতর দিয়ে যাইতেছি, এই বাজারটাকে মূলত বউ বাজার ধরা হয়, বউ বাজার বলে আর কি। আমি জানি না কি জন্য এই নামটা রাখছে বা কি সমস্যার কারণে এই নামটা রাখছে আমি জানি না, তবে আমি এই বাজার দিয়ে যাইতেছি। এই যে মানে পিছনে অনেক দোকান ছিল যেগুলো রাস্তার উপর বসে রয়েছে, মানে রাস্তার পাশে বসে রয়েছে। এই যে এখানে মুরগি বিক্রি করতেছে, মানে রাস্তার পাশে। ভাই আমার ওই ফ্রেন্ডের কাছে যাইতে আর আসতে আমার 20 টাকা গাড়ি ভাড়া লাগছে, বাস ভাড়া 20 টাকা লাগছে, বুঝছেন। এই যে আমি এখন চলে আসছি ভাই, আমার বাসার কাছাকাছি চলে আসছে। এই যে মেন রাস্তা, এটা হচ্ছে মেন রাস্তা। ভাই আমার অলরেডি 50 টাকা শেষ হয়ে গেছে, আর 50 টাকা আছে, ওইটা দিয়ে দুপুরে লাঞ্চ করা যায় কিনা ওইটা দেখবো। মানে আর 50 টাকা বাকি আছে, অলরেডি 20 টাকা গাড়ি ভাড়াও গেছে, আর 30 টাকা নাস্তার বিল গেছে, মোট 50 টাকা শেষ। ভাই কালকের ক্যারেন্টটা আজকেও দেখতেছি, মূলত এই ময়লাগুলো পরিষ্কার করতেছে। এই যে ভাই আমি আজকে তোমাদেরকে বলছিলাম না যে 100 টাকা দিয়ে কিভাবে মানে দুপুর পর্যন্ত খাওয়া যায় কিনা ওইটা তোমাদেরকে দেখাবো। ভাই আমার বিকেলের বাদ চলে আসছে, ওইটা মূলত 70 টাকা, মানে 70 টাকা করে পরে প্রতিদিন, মানে একজন মহিলায় রান্না করে দেয়। এই জন্য মূলত আমি তোমাদেরকে হোটেল থেকে কিনে দেখাইলাম না, ওই সেম খাবারই, মানে 70 টাকা পর্যন্ত লাগে। এই যে তোমাদেরকে আমি খাবারগুলো দেখাই, দেখতেছো এই খাবারগুলো, এই মাছ, আলু, আর এখানে হচ্ছে ডালটা আবার এখানে 2 জনের ডাল, মানে আমার সাথে আরেকজন থাকে, ওনার খাবারও আছে, মানে খাবার এটা আমার, ডালটা শুধু আরেকজনেরও আছে, মানে একই বাড়িতে দিয়ে দিছে, মানে একসাথে খাবার দিতে, এই জন্য মূলত একই বাড়িতে দিয়ে দিছে। তো আমি তোমাদেরকে বলবো ভাই 100 টাকা দিয়ে কোনো মতে সারভাইভ করা সম্ভব না, মানে বিকালবেলা দুপুর পর্যন্ত তুমি 100 টাকা দিয়ে কোনো মতে সারভাইভ করতে পারবে না, কারণ বিকালের খাবারটা একটু ভারী হওয়া দরকার থাকে, মানে ভারী হওয়া লাগে, যেমন ভাত বেশি, তরকারি একটু ভালো, এরকম লাগে। তুমি 50 টাকা দিয়ে কোনো মতে খাইতে পারবে, কিন্তু ভালোভাবে খাইতে পারবে না। আমার থেকে লাস্ট 50 টাকা বাকি ছিল, তো আমি তোমাদেরকে বলবো 100 টাকা দিয়ে কোনো মতেই ঢাকা শহরের বর্তমান 2026 সালে পসিবল না, মানে কোনো মতে দুপুর পর্যন্ত সারভাইভ করতে পারবে না। মোটামুটি পারবে, 100 টাকা দিয়ে দুপুর পর্যন্ত মোটামুটি চালাই দিতে পারবে, কারণ তুমি 30 টাকার নাস্তা করলে 70 টাকা দিয়ে করতে পারবে। কারণ আমি আজকে 30 টাকার নাস্তা করছি, 20 টাকা গাড়ি ভাড়া চলে গেছে, তো তোমার টুকটাক খরচ থাকতেই পারে। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো 100 টাকা দিয়ে যেহেতু সারভাইভ করতে পারবে না, তো তোমাকে মিনিমাম একটা স্যালারি
এয়া করেই তারপরে তুমি ঢাকা শহর আসতে হবে। যেমন কোনো একটা কাজ ধরে তারপরে আসতে হবে ঢাকা শহর, এমনিতে তুমি ঢাকা শহর আসতে পারবে না। এটা যে পৃথিবীর যে কোনো জায়গায় যাও, তোমাকে আগে একটা কাজ ধরতে হবে, না হলে তুমি ওই জায়গায় সার্ভাইভ করতে পারবে না, অনেক কষ্ট হয়ে যাবে। আমি বলছিলাম যে 100 টাকা আমার কতক্ষণ পর্যন্ত থাকে। এখন হচ্ছে মূলত বিকেল কয়টা আমি তোমাদেরকে দেখাই, তো মোবাইলটা আলাদা রেখেছি। আচ্ছা লাগবে না, সমস্যা নেই। এখন প্রায় বিকেল বলতে এই 2টা 2:30 এরকম বাজতেছে। তো গাইস এই ভিডিওটাই পর্যন্তই। আমি তোমাদেরকে বলছিলাম কতক্ষণ পর্যন্ত 100 টাকা দিয়ে সার্ভাইভ করা যায়। ভাই এতক্ষণ পর্যন্ত সার্ভাইভ করতে পারবে, সর্বোচ্চ তুমি দুপুর পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। এরপর তুমি রাতের খাবারটা তুমি 100 টাকার মধ্যে কোনোভাবে খাইতে পারবে না, তোমাকে আরও টাকা লাগবে, প্রায় 150 টাকার মতো লাগবে তুমি 3 বেলার খানা ম্যানেজ করার জন্য। যেমন নাস্তা, সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার, 3টা ম্যানেজ করার জন্য তোমার 150 টাকার মতো লাগবে। এটা হচ্ছে মিনিমাম একটা অ্যামাউন্ট। হ্যাঁ গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ ভিডিওটা বানাইতে কষ্ট হয়, এই জন্য বলতেছি সাবস্ক্রাইব করে দিতে। কারণ আমার কষ্টটা তখন আর কষ্ট লাগবে না যখন তোমরা সাবস্ক্রাইব করে দিবে সবাই। তো ভাই এই ভিডিওটাই পর্যন্ত হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস।